আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি। চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, আশা করি আজকে আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন আশা করি। অনেকভাবে চিকেন খেয়েছেন, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন, প্রশংসা করতে বাধ্য হবে আপনার। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিকেনগুলোকে লালচে করে এই পাশ ও পাশ দুই পাশ ভেজে তুলে নেব। 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম আমি এখানে। খুব ভালোভাবে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আরেকটি পাত্রে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে রান্নার তেল, 4টি ছোট সবুজ এলাচ, দারুচিনি, তেজপাতা, একটি বড় কালো এলাচ দিয়েছি। আমার বাসায় তেজপাতাগুলো ছোট ছোট, তাই আমি ছোট সাইজের 3-4টে দিয়েছি। বড় তেজপাতা হলে 2টি মাঝখান থেকে ছিঁড়ে দিলে হবে। একটু মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এটা যেহেতু কুকিং চ্যানেল, চেষ্টা করি ছোটোখাটো সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আজকের রেসিপিতে একটা বিশেষত্ব আছে, সেটা হলো আস্ত মশলাও ব্যবহার করব, বাটা মশলাও ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা হালকা একটু লালচে হয়ে গেলে আমি এখন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। চেষ্টা করবেন অবশ্যই ব্লেন্ড করা পেঁয়াজ ব্যবহার করার জন্য, অথবা শিলপাটায় বেটে দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চেষ্টা করবেন একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার জন্য, যেন পুড়ে না যায়। চুলা তাপের উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জিরে বাটা নিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, সামান্য দারুচিনি, 2টি সবুজ এলাচ শিলপাটায় বেটে দিয়েছি। বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম। হয়তো বলতে পারেন আপু আস্ত মশলা ব্যবহার করেছেন, আবার বাটা মশলা কেন? আস্ত মশলায় সুন্দর একটা ফ্লেভার আনে, বাটা মশলায় কিন্তু পুষ্টিগুণটাও শরীরে প্রবেশ করে, রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন গুঁড়ি মশলা অ্যাড করব। এখানে আছে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ, ধনিয়া গুঁড়ি। লবণটা স্বাদ মতো দিতে হবে। চিকেন ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, রান্নার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। অনেক সময় আমরা তেল উপরে বেশি উঠে আসলে মনে করি যে রান্না হয়ে গেছে বা মশলা কষানো হয়ে গেছে, আসলে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে তেল উপরে উঠে আসার পরও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে, যেটা আপনারা আজকের রেসিপি ফলো করলে বুঝতে পারবেন। অনেকেই হয়তো রান্না করতে পারেন, বা অনেকেই হয়তো নতুন যারা গৃহিণী আছেন রান্না করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই চিকেন রেসিপিটা। এখন আমি দিয়ে দেব ব্লেন্ড করা 2টি টমেটোর পেস্ট। আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন, কিন্তু আজকের এই রেসিপিতে টমেটোর পেস্টটাই বেটার। টমেটোর সস দিয়ে অতটা টেস্টি হয় না। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো কষিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না কমপ্লিট করার চেষ্টা করবেন। মন দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো সস দেওয়ার পরে তারপর আমি চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব খুব সুন্দরভাবে। চিকেনগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, সে পর্যন্ত আমি একটু কষিয়ে নেব, অর্থাৎ চিকেন মশলা একসঙ্গে একটু ভেজে নেব। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। এই মুহূর্তে যদি চিকেন বা মশলাগুলো পুড়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, যেহেতু ভাজার সময় প্লাস কষানোর সময় চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 2 কাপের মতো পানি দেব। আমি 2 কাপের থেকেও একটু কম পানি ব্যবহার করেছি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি
1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়িটা ব্যবহার করার জন্য, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরের গুঁড়ি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 40 সেকেন্ডের মতো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই আছে, খুব বেশি বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে। এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। আমি আবারও কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এটা ইচ্ছে মতো যার যার পছন্দ হলে দিতে পারেন, পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে 2 মিনিটের মতো। চুলাটা একদম লো করে দিয়েছি। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজভাবে অল্প কিছু উপকরণে ভীষণ মজাদার লোভনীয় হায়দ্রাবাদি চিকেন রেসিপি। অথেন্টিক চিকেন রেসিপিগুলো ফলো করলে দেখতে পারবেন আপনারা খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করা হয় না। আমিও অল্প উপকরণে ঘরে থাকা হাতের কাছে থাকা এমন কিছু মশলা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি একবার বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন আশা করি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।